চলো জানি। ও আচ্ছা আচ্ছা, আমরা একটু প্রাইম এলিমেন্ট, ইরিডিউসিবল এলিমেন্ট আর ইরিডিউসিবল পলিনোমিয়াল ডিসকাস করবো, কেমন? আগে প্রাইম এলিমেন্ট নিয়ে স্টার্ট করি। প্রাইম, প্রথমে ডেফিনেশন একটু ডিসকাস করে নিই। ডেফিনেশন হচ্ছে একটা ইন্টিগ্রাল ডোমেন নিচ্ছি প্রথমে। ইন্টিগ্রাল ডোমেন জানো মোটামুটি, ইন্টিগ্রাল ডোমেন মানে কি জিনিস, আর একটা ইন্টিগ্রাল ডোমেন মানে হচ্ছে তোমার, আরটা হচ্ছে নন ট্রিভিয়াল রিং সঙ্গে ইউনিটি, আর হচ্ছে কমিউটেটিভ, আর একটা হচ্ছে কন্টেন্স নো ডিভাইসর অফ জিরো, তাই তো? এটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনেশন। আচ্ছা, এবার তো হ্যাঁ, কমিউটেটিভ আর কন্টেন্স নো ডিভাইসর অফ জিরো, কন্টেন্স নো ডিভাইসর অফ জিরো। ওকে, এই তিনটে ডেফিনেশন যদি ফুলফিল করে তাহলে সেটাকে আমরা বলি ইন্টিগ্রাল ডোমেন। এবার আমি কি করছি, একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছি, দেখো একটা এলিমেন্ট নিচ্ছি, এ আর একটা ইন্টিগ্রাল ডোমেন নিয়ে নিচ্ছি ফার্স্ট। লেট আর বি অ্যান integral domain, let a belongs to R be non-zero non-unit, that is important, non-zero এলিমেন্ট হবে এবং নন ইউনিট এলিমেন্টও হবে, ঠিক আছে? তাহলে এ একটা আর এর মধ্যে নন জিরো নন ইউনিট এলিমেন্ট নিলাম, দেন এ ইজ said to be prime if a divides pq, এখানে pq হচ্ছে তোমার বিলংস টু আর, ইমপ্লাই করবে আইদার a divides p or a divides or a divides, ঠিক আছে? বললাম একটা ইন্টিগ্রাল ডোমেন নিয়েছি, সেখান থেকে একটা এলিমেন্ট নিয়েছি নন জিরো নন ইউনিট, সেই এলিমেন্টটাকে প্রাইম এলিমেন্ট কখন বলবো তার ডেফিনেশন হচ্ছে এইটা, এ যদি পি কিউকে ডিভাইড করে, হ্যাঁ, তো ডিভাইডের ব্যাপারটা কি, ডিভাইডের ব্যাপারটা অ্যাজ ইউজুয়াল, ধরো এক্স ডিভাইডস ওয়াই, তার মানে কি, ওয়াই ইজ ইকাস টু জেড এক্স ফর সাম জেড বিলংস টু আর, কেমন? এটা হচ্ছে তোমার ডিভিসিবিলিটি ডেফিনেশন, হচ্ছে ডিভিসিবিলিটি ডেফিনেশন, রাইট? এবার এটা হচ্ছে প্রাইম এলিমেন্টের ডেফিনেশন, কিন্তু কখন প্রাইম বলা হবে, আচ্ছা এইখানে বলি, এ ডিভাইডস পি কিউ মানে কি, পি কিউ অল পসিবল চয়েস, হ্যাঁ, এমন নয় যে কোনো একটা চয়েসকে ডিভাইড করলো আবার কোনো একটা পি কিউ চয়েসের জন্য এটা হলো করলো না, তা নয়, কিন্তু যে কোনো চয়েস নাও তার জন্য ব্যাপারটা বোঝা গেল কি বলছি? সো এ ডিভাইডস পি কিউ, দ্যাট মিনস এটা আইদার পি কে ডিভাইড করবে অর কিউ কে ডিভাইড করবে, যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে বলা হবে কি না, একে প্রাইম এলিমেন্ট, কেমন? নেক্সট, ইরিডিউসিবল এলিমেন্ট, লেট আর বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন, আর একটা ইন্টিগ্রাল ডোমেন নিয়ে নিচ্ছি আমি, আর এ একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছি বিলংস টু আর, এলিমেন্টটা কেমন, অবভিয়াসলি নন জিরো এলিমেন্ট এবং নন ইউনিট এলিমেন্ট, ঠিক আছে? বি নন জিরো নন ইউনিট, ওকে, নন জিরো নন ইউনিট এলিমেন্ট। এবার এটাকে ইরিডিউসিবল কখন বলা হবে, দেন এ ইজ said to be irreducible if a is equals to pq, if a is equals to pq imply করে either p is unit or q is a is equals to pq লেখার পরে যদি হয় পিটা ইউনিট অথবা কিউটা ইউনিট দেখাতে পারো, তা মানেই এলিমেন্টটা ইরিডিউসিবল।
দিস ইজ ইরিডিউসিবল। ওকে, দিস ইজ ইরিডিউসিবল। বোঝা গেল? এটাও তাই। ধরো এ কে তুমি কোনো একটা পার্টিকুলার চয়েস নিয়ে লিখছো, এ কে কোনো একটা পার্টিকুলার চয়েস নিয়ে লিখছো, সেখানে দেখছো হয় পিটা ইউনিট অথবা কিউটা ইউনিট, কিন্তু অন্য কোনো একটা চয়েসের জন্য হলো না, প্রবলেম হয়ে গেল। অ্যাজ ফর এক্সাম্পল দেখো, আমি এটাই বলতে চাইছি, ধরো কথা বলছি 4 জেড এ নিচ্ছি, 4 বিলং টু জেড, জেডটা তো আমাদের ইন্টিগ্রাল ডোমেন, যেটা আমাদের ইন্টিগ্রাল ডোমেন, তো 4টা আমি জেডে নিলাম। এবারে তুমি ভাবছো আমি তাহলে 4টাকে এভাবে লিখতে পারি 4 ইন্টু 1, আমি এভাবে লিখতে পারি 4 ইন্টু 1। এবার জেডের মধ্যে কিন্তু 1টা ইউনিট এলিমেন্ট, এই 1টা হচ্ছে ইউনিট ইন জেড, ইউনিট ইন জেড, কারণ এখানে বলা হচ্ছে আইদার পি ইউনিট অথবা কিউ ইউনিট, তো তাদের মধ্যে কোনো একটা ইউনিট হলেই হলো, তাহলে আমার হিসাব মতো 1টা ইউনিট পেয়ে গেছি। তা মানে কি এটা ইরিডিউসিবল হয়ে গেল? না, তুমি এই চয়েসটা দেখেছো তোমার সুবিধার জন্য, কিন্তু আমি যদি বলি যে 4 ইকুয়ালস টু 2 ইন্টু 2, এটাও তো আমি লিখতে পারি 4 ইকুয়ালস টু 2 ইন্টু 2, কিন্তু সেক্ষেত্রে দেখো এই 2টা কিন্তু জেডের মধ্যে ইউনিট এলিমেন্ট নয়, তো এর ইনভার্স কিন্তু জেডের মধ্যে বিলং করে না। বুঝতে পারলে কি বলছি? সুতরাং তাহলে সেক্ষেত্রে 4টাকে কিন্তু ইরিডিউসিবল এলিমেন্ট বলতে পারবো না। ঠিক আছে, 4টা তাহলে ইজ নট ইরিডিউসিবল। বোঝা গেল? সুতরাং এই যে চয়েসগুলো নিচ্ছি কিন্তু এগুলো সব অল পসিবল চয়েসের ক্ষেত্রে, খেয়াল করবে কেমন? বেশ, তাহলে সেক্ষেত্রে দেখো এই যে চয়েসটা করছি, দেখো এই 2টা কিন্তু নট ইউনিট, নট ইউনিট ইন জেড, তাহলে সেক্ষেত্রে কি হয়ে গেল আমাদের এই 4টা কিন্তু ইরিডিউসিবল হলো না। therefore 4 is not irreducible in z। বোঝা গেল ব্যাপারটা? বেশ, এবার কিছু এক্সাম্পল দেখি। যেমন ধরো আমি কনসিডার করছি সাপোজ Z14, Z14 in Z14 7 ক্লাস, 7 ক্লাস জানো ক্লাসগুলো থাকে, কনগ্রুয়েন্স ক্লাসগুলো এর মধ্যে বিলং করে। in Z14 7 class is a prime element, a prime, okay, Z14 এর মধ্যে কিন্তু 7 ক্লাসটা একটা প্রাইম এলিমেন্ট, রাইট? দেখা যাক এখন প্রাইম এলিমেন্টের ডেফিনেশন কি বলেছি একটু আগেই জাস্ট লিখলাম। ধরো পি একটা এলিমেন্ট, পি এ ডাজন্ট ম্যাটার, তুমি যেটা ইচ্ছে ধরতে পারো। যদি পিটা এ বি কে ডিভাইড করে, এটা মানে আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি, আইদার পি এ কে ডিভাইড করবে অর পিটা বি ডিভাইড করবে। যদি হয় তাহলে তখন কি বলা হয়? পিটাকে প্রাইম এলিমেন্ট, প্রাইম এলিমেন্ট ডেফিনেশন। বোঝা গেছে? তাহলে ওটাকে প্রাইম এলিমেন্ট বলা হবে। বোঝা গেছে? বেশ, তাহলে দেখা যাক এটা হচ্ছে কিনা। আমাকে প্রথমে কি করতে হবে, আমি ধরে নিচ্ছি এইটা কোনো একটাকে ওই এটাকে ডিভাইড করবে, এটাতে স্টার্ট করছি তাহলে। সো লেট ক্লাস 7 ডিভাইড করছে ক্লাস এ ইন্টু ক্লাস বি কে, কারণ আছি আমরা Z14-এ, Z14-এর মধ্যে সমস্ত ইকুইভ্যালেন্স ক্লাসগুলো থাকে, 0 ক্লাস থেকে আপ টু 13 ক্লাস পর্যন্ত ইকুইভ্যালেন্স ক্লাসগুলো থাকে। তো এখানকার ফরম্যাট সমস্ত এলিমেন্টগুলো কিন্তু এই ক্লাস ফরম্যাটে লিখতে হবে, ঠিক আছে? আর এ ক্লাস বি ক্লাস বিলংস টু Z14, রাইট? এইটা মানে কি? তাহলে 7 ক্লাস এটাকে ডিভাইড করছে। এইটা মানে কি? এটা মানে আমরা এভাবে লিখতে পারি, দেখো এ বি হোল ক্লাস, সিম্পল মাল্টিপ্লিকেশন তোমরা জানো যে মাল্টিপ্লিকেশন দুটো ক্লাসের মধ্যে যে মাল্টিপ্লিকেশন তো এইভাবে ডিফাইন হয়, তাই না? বেশ, তাহলে 7 ক্লাসটা একে ডিভাইড করছে, তার মানে হচ্ছে তোমার এইখানে দেখো যেটা দাঁড়াচ্ছে, তাহলে আমি লিখতে পারি এ বি হোল ক্লাস সমান 7 ক্লাস ইন্টু কোনো একটা টি ক্লাস ফর সাম টি ক্লাস belongs to Z14. Now this implies এটা কি হয়ে গেল? AB class equals to 7T class। ক্লাসের সমস্ত প্রপার্টি তোমরা ছোটবেলায় মানে প্রিভিয়াস সেমিস্টারগুলোতে ছিল এগুলো। ক্লাস A
ইজ ইকালস টু ক্লাস বি ইন জেড এন, ইফ অ্যান্ড অনলি ইফ কি বলতো, তাহলে এনটা এ মাইনাস বিকে ডিভাইড করে। ক্লাসের প্রপার্টিস অফ, ওকে, এন এ মাইনাস বিকে ডিভাইড করে ইফ অ্যান্ড অনলি ইফ ক্লাস এ ইকুয়ালস টু ক্লাস বি যদি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, তাহলে এই যে 14, এই 14টা কাকে ডিভাইড করবে, এ বি মাইনাস 7t এটাকে ডিভাইড করবে। এখন 14 একে ডিভাইড করছে মানে 7 তো 14কে ডিভাইড করে, আর 14 এ বি মাইনাস 7tকে ডিভাইড করে। আমি এখান থেকে কি বলতে পারি, তাহলে বেসিক্যালি 7টা ডিভাইড করছে এ বি মাইনাস 7tকে, রাইট, ডান। এবারে দেখো 7 একটা প্রাইম নাম্বার, 7 একটা প্রাইম নাম্বার যেটা কিনা এ বি মাইনাস 7tকে ভাগ করছে। এর মধ্যে দেখো 7টা কিন্তু এটাকে ডিভাইড করে দিচ্ছে, এটা তো 7 ইন্টু টি, 7টা 7tকে ডিভাইড করছে, তার মানে কিন্তু এ বিকেও ভাগ করবে। একটা সংখ্যা যদি দুটো সংখ্যার বিয়োগফলকে ভাগ করে, তাহলে সেক্ষেত্রে দুটোকে আলাদা আলাদা করে কিন্তু ডিভাইড করবে, তোমরা জানো ডিভিজিবিলিটির প্রপার্টি। তাহলে দেখো 7 যেহেতু এটাকে ডিভাইড করছে, তাহলে 7 হিসেব মতো কী করবে, এ বিকেও ডিভাইড করবে। আর 7 যেহেতু প্রাইম নাম্বার, আমরা জানি একটা প্রাইম নাম্বার যদি দুটোর প্রোডাক্টকে ডিভাইড করে, অন্তত একটাকে ওদের মধ্যে কাউকে না কাউকে ডিভাইড করবেই। দিস implies either 7 divides A or 7 divides B। এখানে কিন্তু থেমে গেলে হবে না, কারণ ওগুলো ক্লাস ফর্মেটে আসতে হবে। আমাকে 7টা প্রাইম এলিমেন্ট কোথায় দেখাতে হবে, এটাকে দেখাতে হবে Z14 এর মধ্যে, ফলে এগুলো কিন্তু ক্লাস ফর্মেটে ডিভাইড করতে হবে। মানে আমাকে এটা দেখাতে হবে 7 ক্লাসটা ডিভাইড করছে ক্লাস এ কে, ওকে, বেশ। তাহলে দিস ইমপ্লাইজ 7 যদি এ কে ডিভাইড করে, তাহলে এ ইজ ইকালস টু কোনো একটা 7 ইন্টু T1, আর বি ইজ ইকালস টু কোনো একটা 7 ইন্টু T2 ফর সাম T1 T2 belongs to Z, and this implies A class is equals to 7 class into T1 class, or B class is equals to 7 class into T2 class, and this implies class 7 divides class A or class 7 divides class B, ঠিক আছে। সো তাহলে কি ছিল দেখো, এখানে অ্যান্ড দিতে পারো, অর দিতে পারো, এখানে কোনো ম্যাটার নয়, হ্যাঁ, এগুলোকে অর ইউজ করে দাও, অর, নো প্রবলেম, ঠিক আছে। সো 7 ক্লাসটা এ ক্লাস বি ক্লাসকে ডিভাইড করছিল, সেখান থেকে আমি পেলাম হয় 7 ক্লাসটা এ কে ডিভাইড করছে অথবা বি কে। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ প্রাইম এলিমেন্ট and integral domain. So therefore the 7 class is a prime element in Z14, right? Next example দেখো, in Z6 এর মধ্যে কি করছি দেখো, 2 ক্লাস যেটা আছে Z6 এর মধ্যে 2 ক্লাসটা হচ্ছে প্রাইম এলিমেন্ট, কিন্তু ইরিডিউসিবল নয়, ওকে। ইন Z6 2 ক্লাস যে প্রাইম element but not irreducible, but not irreducible, ঠিক। কারণ Z6 এর মধ্যে প্রাইম এলিমেন্ট দেখাতে গেলে একই টেকনিকে এগো, একই টেকনিক। প্রাইম এলিমেন্ট দেখো মানে কি, যদি এ বিকে ডিভাইড করে আইদার এ কে ডিভাইড করবে অথবা বি কে ডিভাইড করবে, তো ধরে নাও সেটা, লেট ক্লাস 2 ডিভাইডস ক্লাস এ
to class B for some class A, class B belongs to Z6, right? এবার দেখো এখান থেকে কি বলতে পারি, তার মানে এই যে 2 ক্লাসটা ডিভাইড করছে এ বি হোল ক্লাসকে, ডিভিজিবিলিটির কন্ডিশন ইউজ করে দাও, 2 ক্লাস ইন্টু কোনো একটা টি ক্লাস ফর সাম টি ক্লাস বিলংস টু Z6, for some t class belongs to Z6। এখান থেকে কি বলতে পারি আমি, ক্লাস এ বি ইজ ইকাস টু ক্লাস 2t, তো একই রকম টেকনিক, Z6 এর মধ্যে দুটো ক্লাস ইকুয়াল, দ্যাট মিনস their difference is divided by 6, so this implies 6 divides ab minus, sorry, yes 6 divides ab minus 2t, right? 6 divides ab minus 2t, তাই তো বেশ। এবার দেখো এটাকে যদি 6 ডিভাইড করে, 2 এমনিতেই 6 কে ডিভাইড করে, 2 তো এমনিতে 6 কে ডিভাইড করে, আবার 6 একে ডিভাইড করে, তার মানে 2টা এটাকে ডিভাইড করে দেবে না, সিম্পল ডিভিজিবিলিটি প্রপার্টি। তো 2 ডিভাইডস ab minus 2t, ab minus 2t, this implies ab minus 2t is equals to 2 into কোনো একটা t1 for some t1 belongs to z, right? এবার দেখো, আচ্ছা এক মিনিট, এটা তো আমার দরকার নেই, 1 মিনিট আমি এই লাইনটা দরকার নেই, আমার এই লাইনটা লাগবে, এখানেই চলে আসবে। তো 2টা কি করছে, এই ডিফারেন্সটাকে ডিভাইড করছে, তার মধ্যে দেখো এটাকে তো 2 মাল্টিপল আছে 2t, তো 2টা একে ডিভাইড করছেই, এটাকে করছে মানে তাহলে এটাকে করবে, তো 2 ডিভাইডস এ বি, একই কনসেপ্ট, 2 যেহেতু প্রাইম নাম্বার, দুটো প্রোডাক্টকে ডিভাইড করছে, প্রাইম নাম্বারের যে ডেফিনেশন বা কনসেপ্ট সেখান থেকে আমরা জানি তো হয় এ কে ডিভাইড করবে না হলে বি কে, দিস ইমপ্লাইজ আইদার 2 ডিভাইডস এ অর 2 ডিভাইডস বি, ওকে? তো নাও 2 ডিভাইডস এ, এটা মানে কি, এটা মানে হচ্ছে a ইজ ইকুয়ালস টু কোন একটা 2 ইন্টু t1, আর 2 ডিভাইডস b, এটা মানে b ইজ ইকুয়ালস টু কোন একটা 2 ইন্টু t2 for some t1 t2 belongs to z, right? For some t1 t2 belongs to z। এবার এখান থেকে কি ভাবতে পারি, দেখো ক্লাস দিস ইজ 2t1, b class this is equals to 2t2, now class a is equals to class 2 into class t1, আর দিকে class b is equals to class 2 into t2 class, রাইট? এইবার এখান থেকে দেখা যাক, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এইটা ইন্টু এইটা করে এ ক্লাসের সঙ্গে সমান হচ্ছে, তার মানে যে 2 ক্লাস যেটা, এটাকে এ ক্লাসকে ডিভাইড করছে না, বাই ডেফিনেশন অফ ডিভিজিবিলিটি, 2 ক্লাস ডিভাইড করছে ক্লাস এ কে, আর এখান থেকে পাচ্ছি 2 ক্লাস ডিভাইড করছে ক্লাস বি কে, রাইট? তার মানে যেটা পেলাম যে আইদার অর, সো দেয়ারফর আইদার class 2 divides class A or class 2 divides class E, right? So
দিস ইজ দ্য ডেফিনেশন অফ প্রাইম এলিমেন্ট, রাইট? তো তাহলে 2টা কিন্তু এখানে কি হয়ে গেল, প্রাইম এলিমেন্ট। সো ক্লাস 2 ইজ এ প্রাইম এলিমেন্ট ইন Z6। Z6 এর মধ্যে 2 ক্লাসটা কিন্তু একটা প্রাইম এলিমেন্ট, রাইট? নেক্সট ওখানে আরেকটা পার্ট ছিল, 2টা মনে হয় ইরিডিউসিবল নয় বললাম। এটা ইরিডিউসিবল নয়, তাই তো? আচ্ছা, ইরিডিউসিবল এলিমেন্ট ডেফিনেশন কি ছিল? ইরিডিউসিবল এলিমেন্ট ডেফিনেশন ছিল যে একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট, ধরো পি একটা নন জিরো প্লাস নন ইউনিট এলিমেন্ট। এবারে যদি আমি পিটাকে A ইকাস টু বি ফরম্যাটে লিখতে পারি, A ইন্টু বি ফরম্যাটে, ইকাস টু এ বি ফরম্যাটে লিখতে পারি, এটা মানে আইদার A ইজ ইউনিট অর বি ইজ, কোনো না কোনো একটা ইউনিট হবেই, ফর অল পসিবল চয়েস অফ এ বি, ফর অল পসিবল চয়েস অফ এ বি। ওকে, বেশ। তাহলে ইরিডিউসিবল নয় মানে কি, নিশ্চয়ই এরকম কোনো একটা চয়েস আছে আমার যেখানে কিনা পিটাকে A ইন্টু বি ফর্মটা লিখবো, যেখানে আইদার A ইজ ইউনিট নর বি ইজ ইউনিট। ওকে, কারণ আমাকে দেখাতে হবে তো ইরিডিউসিবল নয়, ক্লাসটা ইরিডিউসিবল নয়। দেখো সেখানে আমি এই চিন্তা ভাবনা করতে পারি, Z6 তো Z6 এর মধ্যে দেখো ইন Z6 এই 2 ক্লাসটাকে লিখতে পারি আমি Z6 এর মধ্যে, ওকে, 2 ক্লাস ইন্টু 4 ক্লাস। দেখো কারণ কি 2 ক্লাস ইন্টু 4 ক্লাস মানে কি 8 ক্লাস। 8 ক্লাস মানে বেসিক্যালি কে 8কে যদি 6 দিয়ে ভাগ করো, ভাগ শেষ কত 2 ক্লাস, তাই না? 2 ক্লাস ব্যাক করছে, তো জানো তো সব। হ্যাঁ, 2 ক্লাস ইজ ইকাস টু 2 ক্লাস ইন্টু 4 ক্লাস। দেখো 2 ক্লাসটাও ইউনিট এলিমেন্ট নয়, 4 ক্লাসটাও ইউনিট এলিমেন্ট নয়। Z6 এর মধ্যে ইউনিট এলিমেন্ট কারা কারা? অ্যাকচুয়ালি 1 ক্লাস আর 5 ক্লাস। যাদের 6 এর সঙ্গে গসাগুটা 1 হয়, যাদের Z6 তো যাদের 6 এর সঙ্গে গসাগুটা 1 হয় তারাই হচ্ছে ইউনিট এলিমেন্ট হয় Zn এর মধ্যে। আমার Z6 এখানে তো 2 আর 4 কোনোটাই কিন্তু ইউনিট বা ইউনিট এলিমেন্ট নয়, ঠিক আছে, নন ইউনিট। হ্যাঁ, আর 2 ক্লাস 4 ক্লাস আর নন ইউনিট এলিমেন্টস ইন Z6, ইউনিট নয়। তাহলে এরকম একটা রিপ্রেজেন্টেশন পাচ্ছি যে রিপ্রেজেন্টেশনের মধ্যে কেউ ইউনিট এলিমেন্ট হলো না, দুজনেই নন ইউনিট। দ্যাট মিনস ইট ইজ নট ইরিডিউসিবল। ওকে, কেউ হয়তো ভাবছে যে এইটা তো আমি লিখতে পারি ক্লাস ইন্টু 1 ক্লাস, সেটা তো কথা নয়, আমি তো অল পসিবল চয়েসের কথা বললাম। তো যে কোনো এলিমেন্টকে তো এভাবে লেখা যাবে, ইন্টিগ্রাল ডোমেনের যে কোনো এলিমেন্টকে, কারণ 1টা তো ইউনিটি এলিমেন্ট, তাই না? সুতরাং সেক্ষেত্রে তোমার সব চয়েসকে তোমাকে চুজ করতে হবে, অল পসিবল চয়েসের জন্য কিন্তু এই জিনিসটা স্টাডি করতে হবে, ঠিক আছে? আমি একটা চয়েস পেলাম যেখানে কিন্তু ওইটা হলোই না। সো সো 2 ক্লাস is not irreducible, is not irreducible in Z6। দেখো বুঝতে পারছো কিনা? নেক্সট প্রবলেম, জেড আই রিংটা তোমরা মোটামুটি জানো,
জেড আই মানে হচ্ছে এইটা, এই জেড আই, সেই জেড আই এর মধ্যে যে এলিমেন্টগুলো থাকে তাদের দেখতে কেমন হয়, এ প্লাস আই বি, যেখানে কিনা এ বি কোথা থেকে আসে, ইন্টিজার থেকে আসে। এ বি কোথা থেকে আসে, ইন্টিজার থেকে আসে, বোঝা গেছে? বেশ, তাহলে সেক্ষেত্রে এখানে দেখো যে 5 যে এলিমেন্টটা, 5টাও তো এখানকার মেম্বার, কারণ 5কে লেখা যায় 5 প্লাস 0 ইন্টু আই, তাই না? তো 5 এলিমেন্টটা কিন্তু নট ইরিডিউসিবল, 5 ইজ নট ইরিডিউসিবল। তার আগে আরেকটা কথা বলে দিই, এই জেড আই এর ইউনিট এলিমেন্ট কারা, জেড আই এর ইউনিট এলিমেন্ট কারা সেটা মনে হয় তোমরা জানো, না জানলেও জানো আশা করি, হয়তো ভুলে গেছো বাট জানো, তাও একবার রিকল করে নিচ্ছি। জেড আই এর ইউনিট এলিমেন্ট হচ্ছে সম্ভবত এগুলোই নাকি, তোমরা জানো তো, 1 একটা হয়, -1 একটা হয়, আই একটা হয়, আর মাইনাস একটা হয়। এই জেড আই এর কেবলমাত্র 4টে ইউনিট এলিমেন্ট, আর কেউ নেই, ঠিক আছে? শুধুমাত্র এই 4টেই হচ্ছে জেড আই এর ইউনিট এলিমেন্ট, বোঝা গেছে? আর অনলি দ্য ইউনিটস ইন জেড আই, এবং যেটাই একটা ইন্টিগ্রাল ডোমেনও হয়, যেটাই একটা ইন্টিগ্রাল ডোমেনও হয়, এগুলো নিয়ে কোনো কনফিউশন নেই। ওকে, এবার দেখো তাহলে এই ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে যে 5 এলিমেন্টটা বিলং করছে, সেই 5টা কিন্তু ইরিডিউসিবল নয়, নট ইরিডিউসিবল। ওকে, সো নেক্সট এক্সাম্পল, in Zi 5 is not irreducible, not irreducible element. Okay, yes. তো বেসিক্যালি আমি থিওরি দিয়ে এগোচ্ছি, মানে থিওরিটিক্যালি ইরিডিউসিবল এলিমেন্টের যে ডেফিনেশন সেটা কি না, 5টাকে আমি যে কোনো দুটো এলিমেন্টের প্রোডাক্ট আকারে লিখে নিচ্ছি, নিয়ে এই যে দুটো চয়েস এ আর বি, এই দুটো চয়েস আমি সব সময় ইউনিট এলিমেন্ট হবে দেখা, মানে সেটা নয় আমি দেখাবো, ঠিক আছে? আমার 5 ইকাস টু এ ইন্টু বি লিখলাম, ইরিডিউসিবল এলিমেন্ট ডেফিনেশন কি, ধরো পি ইজ ইকাস টু এ বি লিখলে আইদার এ ইজ ইউনিট অর বি ইজ ইউনিট, এই তো গল্প, এটা হচ্ছে আমাদের গল্প। এবার আমি কি করছি দেখো, এবার আমি দেখাচ্ছি কি 5কে এ ইন্টু বি ফর্মেটে লিখে নিচ্ছি, নিয়ে দেখাবো এর একটা চয়েস আছে যেখানে কিনা নাইদার এ ইজ ইউনিট নর বি ইজ ইউনিট, তাহলেই তো আমার কমপ্লিট। ওকে, তাহলে ইন জেনারেল এতে এগোই আমি, যে লেট 5 ইজ ইকালস টু এখানকার এলিমেন্টের প্রোডাক্ট, এখানকার এলিমেন্ট দেখতে কেমন, এ প্লাস আই বি সি প্লাস আইডি, রাইট? এখান থেকে এরকম দুটো এলিমেন্টের প্রোডাক্ট আকারে লিখে নিলাম, যেখানে কিনা এ বি সি ডি কোথাকার এলিমেন্ট, ইন্টিজার, এখানে এ বি সি ডি হচ্ছে তোমার ইন্টিজার, রাইট? এবার দেখো আমি কি করছি, ওই সাইডে না ম্যাগনিটিউড করে দিচ্ছি, পর নিয়ে নিচ্ছি, মানে এইটা, therefore mod 5 is equals to mod a plus ib mod c plus id, এগুলো রুট ওভার করে হয়ে যাবে, রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তা আমার অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো, 25 is equals to a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস স্কোয়ার, তাই তো? বেশ, এবারে দেখো এখন এই নাম্বারগুলো তো আর নেগেটিভ নয়, স্কোয়ার করেছো,
তো নামাগুলো নন নেগেটিভ, নামাগুলো নন নেগেটিভ এবং বেসিক্যালি তোমার পজিটিভ। জিরো তো হবে না, জিরো হলে তো জিরো হয়ে যাবে, পজিটিভ নাম্বার, একেবারে পজিটিভ নাম্বার। এখন 25কে দুটো পজিটিভ নম্বরের প্রোডাক্ট আকারে লিখতে হবে। তোমার হাতে কী কী চয়েস আছে? এটা 5 × 5 হতে পারে, 25 × 1 হতে পারে, 1 × 25 হতে পারে। এর বাইরে তার কোনো চয়েস নেই, এর বাইরে কিন্তু আর কোনো চয়েস নেই তোমার হাতে। ম্যাক্সিমাম এই তিনটেই হবে, এর থেকে আর বাইরে চয়েস কী পাবে? 25-এর দুটো পজিটিভ নম্বরের প্রোডাক্ট আকারে লিখতে হবে এবং তারা ইন্টিজার, অবভিয়াসলি ইন্টিজার। এবার দেখো এইখানে যেটা দাঁড়াচ্ছে আমাদের, যদি আমি এইটার কথা চিন্তা ভাবনা করি, এই জায়গাটায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 25। আচ্ছা, যদি এইটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাস টু 5, এখান থেকে কী চয়েস পেতে পারি দেখা যাক। আর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকাস টু 5, এখান থেকে কী চয়েস পেতে পারি, এটা এরকম। আচ্ছা, এইখানে একটা কথা বলি, এই চয়েস আর এই চয়েস বেসিক্যালি সেম, এদের কন্ট্রিবিউশনটা এই প্রবলেমের সেম টাইপের কন্ট্রিবিউশন। কেমন দেখি, কেসগুলো কনসিডার করে নিই একরকম। কেস 1, let a square plus b square is equals to 25, comma c square plus d square is equals to c square plus d square is equals to 1. তো therefore দেখো এই জায়গা থেকে কি পাবো, a square plus b square is equals to 25, এটা মানে 16 + 9 পেতে পারি, তাই না? এই যে দুটো সংখ্যার স্কোয়ার করে সাম করে যে 25 পাচ্ছ, এটা একমাত্র কখন চয়েস হবে বলো তো? একটা 16 + 9 ছাড়া আর কোনোভাবে কিন্তু পসিবল নয়, কারণ এবি তো ইন্টিজার, বুঝতে পারছো? তার মানে এটা +-4 হতে পারে আর বিটা +-3 হতে পারে, অথবা উল্টোটা। therefore either a is equals to +-4, comma b is equals to +-3, or a is equals to +-3 আর b is equals to +-4, ঠিক? and c square plus d square is equals to 1, c square plus d square is equals to 1 মানে বুঝতেই পারছো এখানে তোমার হয় সিটা +-1 হবে, বিটা 0 হবে, অথবা একটা 0 একটা 1, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। সো আইদার c is equals to +-1 or d is equals to 0, সরি এখানে অর নয়, এখানে অ্যান্ড, এগুলো খেয়াল করবে, বি কেয়ারফুল। d is equals to 0 or c is equals to 0, d is equals to +-1, রাইট? দেখো যদি এইটা হয়, এইটা এই যে কেসটা কনসিডার করলাম আমি, এই কেসটা আর এই কেসটার মধ্যে যখন আমি এই কেসটা চুজ করছি, তখন কিন্তু এই যে সি প্লাস আইডি যে নাম্বারটা ছিল না, ওটা কিন্তু ইউনিট এলিমেন্টে কনভার্ট হয়ে যাচ্ছে। এই যে সি প্লাস আইডি, এই যে এখানে যে লিখেছিলাম সি প্লাস আইডি, সিটা +-1, ডিটা 0, তাহলে সিটা +-1 হয়ে গেলে কী হয়ে যাবে, +-1 হয়ে যাবে। আর এই কেসটা হয়ে গেলে দেখো +-i হয়ে যাবে। তো যাই হোক না কেন, ওটা কিন্তু একটা ইউনিট এলিমেন্ট হয়ে যাচ্ছে, একটা ইউনিট এলিমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই কেসটা কিন্তু কোনো রকম ইরিডিউসিবল যে হবে না, সেখানে কিন্তু আমার কোনো রকম কোনো হেল্প করছে না, কারণ এখানে একটা ইউনিট এলিমেন্ট পেয়ে যাচ্ছ, দুটো প্রোডাক্টের মধ্যে তো তোমার একটা ইউনিট এলিমেন্ট হলেই হয়ে যাবে, আমি একটা পেয়েই যাচ্ছি আলটিমেটলি। সুতরাং এই কেস 1 থেকে কোনো রকম কোনো ইনফরমেশন পাচ্ছি না। এবারে দেখো সিমিলারলি কেস 2 থেকে আমি কি পেতে পারি, কেস 2, আচ্ছা এখানে 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 আমি এটা বলে দিতে 1 মিনিট, আমি বলে দিই এখানে। তো therefore
c plus id is unit in zi, is unit in zi, যে কোনো একটা ইউনিট হয়ে গেল, তো হয়ে গেল। কেস 2 তে কি কনসিডার করছি, এটা করছি। সো লেট a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, c স্কোয়ার প্লাস d স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25, রাইট। এখান থেকে কিন্তু সেম কন্ট্রিবিউশন আসবে। সিমিলারলি উই হ্যাভ, এখানে আমি সিমিলারলি কথাটা বলে দিচ্ছি, ঠিক আছে। সিমিলারলি উই হ্যাভ a plus ib is unit in zi। নেক্সট পড়ে আছে আমার কেস 5, কেস 3টা, কেস 3, কেস 3, কেস 3 তে কি দাঁড়াচ্ছে, কেস 3 তে যেটা দাঁড়াচ্ছে সেটা দেখো, যে লেট a স্কোয়ার প্লাস b স্কোয়ার, দিস ইজ 5 and c স্কোয়ার প্লাস d স্কোয়ার অলসো 5। এই 5 হওয়ার পেছনে এ বির চয়েসটা কি সেটা একটু দেখা যাক। তো দেয়ারফর যখন এইটা আমি চুজ করছি, আইদার a ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 2, কমা b ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, or a is equals to plus minus 1, b is equals to plus minus 2, and এই কেসটা দেখো, এটাও সেই একই রকম হবে, আইদার c is equals to plus minus 2, d is equals to plus minus 1, or c is equals to plus minus 1, d is equals to plus minus 2, রাইট। এবার দেখো তুমি এদের কোনো একটা কেস কনসিডার করো বা এদের কোনো একটা কেস কনসিডার করো, করে দেখো কি পাচ্ছি আমরা, যে কোনো একটা কেস। সো টেকিং যে কোনো একটা চুজ করতে হবে, এভাবে চুজ করছি, দেখো টেক লেট a ইজ ইকুয়ালস টু 2, a2 চুজ করছি, আর bটা -1 চুজ করে নি, আর এদিক থেকে সিডি, সিটা কিছুটা ধরে নাও, এটা কত ধরবে, এটা 2 ধরে নাও, ডিটা 1 ধরে নাও। তো দেখো তাহলে 5 সমান কি লিখলাম, a প্লাস আই বি, তাই তো, মানে 2 মাইনাস আই, সি প্লাস আই ডি মানে 2 প্লাস আই। দেখো তাহলে 5টাকে এভাবে লেখা গেল, 4 মাইনাস প্লাস 1 তো 5, দেখো মিলে যাচ্ছে না, বেশ। তাহলে দেখো এই যে আমার একটা চয়েস আছে, এই চয়েসে এই 2 মাইনাস আই আর 2 প্লাস আই এদের কোনোটাই ইউনিট এলিমেন্ট নয়। তার মানে কি, ওই যে ইউনিট এলিমেন্ট ডেফিনেশনে কি ছিল, অল পসিবল চয়েসে তোমাকে চেক করতে হবে, তাদের মধ্যে একটা না একটা ইউনিট হতেই হবে, কিন্তু আমি দেখলাম না কোনোটা ইউনিট এলিমেন্ট হলোই না। কারণ ইউনিট এলিমেন্ট কারা কারা আমি বলে দিয়েছি, 1 মাইনাস 1 আই মাইনাস আই। therefore where 2 minus I 2 plus I are not units in Zi, so 5 is not irreducible in Zi। ঠিক আছে, দেখো নেক্সট, নেক্সট প্রবলেম দিকে যাই, আমি আরেকটা প্রবলেম নিই।
যেটা কিনা নেক্সট এক্সাম্পল, in z root 3i, z root 3i নিলাম, ইন্টিগ্রাল ডোমেন হয় মাইনাস রুট থ্রি, মানে মাইনাস রুট থ্রি মানে ওটাই আর কি, রুট থ্রি আইটা ইজ প্রাইম এলিমেন্ট। জেড রুট থ্রি আইয়ের মধ্যে মাইনাস রুট থ্রি যেটা মানে রুট থ্রি আইটাই এটা প্রাইম এলিমেন্ট হয়, তাই তো হয়। দেখি দেখা যাক, এগোনো যাক। তো প্রাইম এলিমেন্ট দেখাতে চাই আমরা, তাহলে সেক্ষেত্রে আমি কি করবো দেখো, প্রাইম এলিমেন্ট কি দুটো এলিমেন্টের প্রোডাক্ট আকারে নিয়ে নিই, সরি দুটো এলিমেন্টের প্রোডাক্টকে ডিভাইড করবে ধরে নেবো আমরা, পি ডিভাইডস এ বি, এটা ইমপ্লাই করবে আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি, যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওটা প্রাইম এলিমেন্ট হয়ে যাবে। therefore p is prime, therefore p is prime. So this is the definition, this is the definition. Yes, এভাবে এগোনো যাক। প্রথমে আমাদের আমি তাহলে ধরে নিই এরকম দুটো এলিমেন্টের প্রোডাক্টকে ডিভাইড করছে রুট থ্রি মাইনাস রুট থ্রিটা, কেমন? লেট মাইনাস রুট থ্রি ডিভাইডস, এর এলিমেন্ট দেখতে কেমন হবে, এ প্লাস রুট থ্রি আই বি সি প্লাস থ্রি আই ডি, এখানে এ বি সি ডি এটা দুজনে জেড এর মেম্বার, রাইট? আচ্ছা, এবার তাহলে এইটাকে এটা ডিভাইড করছে মানে কি, এ প্লাস রুট থ্রি আই বি সি প্লাস রুট থ্রি আই ডি, দিস ইজ ইকুয়ালস টু this into x plus I root 3y I root 3y, কেমন? বেশ, for some x plus I root 3y belongs to z root 3i, এবারে দুদিকে মড নিয়ে নাও, মড নিলে কি দাঁড়াচ্ছে দেখো, মড নিলে কত হবে, মড নিলে হচ্ছে এদিকে তোমার এ স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার, তাই তো নাকি যা দাঁড়ায় আর কি, হ্যাঁ ঠিক আছে ওটাই, আরে সি স্কোয়ার প্লাস থ্রি ডি স্কোয়ার, এদিকে হয়েছে তোমার থ্রি আর এদিকে হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার। এখান থেকে আবার আমি বলতে পারি যে থ্রি এলিমেন্টটা এটা ডিভাইড করছে এ স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস থ্রি ডি স্কোয়ারকে, তাই না, ইন্টু সামথিং, তারপরে থ্রিটা এই প্রোডাক্টটাকে ডিভাইড করছে। দিস ইমপ্লাইজ তাহলে থ্রিটা খেয়াল করে দেখো, এই পুরো প্রোডাক্টটাকে, এই প্রোডাক্টটা যদি ভেঙে লেখো কেমন হবে, এ স্কোয়ার সি স্কোয়ার থ্রি বি স্কোয়ার সি স্কোয়ার থ্রি এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার ডি স্কোয়ার, তাই না? প্রোডাক্টটাকে ভেঙে দিই, এখন থ্রি তো
এটার মধ্যে 3 মাল্টিপল আছে, তো 3 একে ডিভাইড করবে, এটাকেও 3 ডিভাইড করবে, এটাকেও 3 ডিভাইড করবে, তাহলে এটাকেও 3 ডিভাইড করতে বাধ্য। এটা তো ডিভিজিবিলিটির কন্ডিশন। তো দিস ইমপ্লাইজ 3 ডিভাইডস a square c square, 3 divides a square c square. এবার 3টা প্রাইম নাম্বার, ওটাকে টার্গেট করো। 3 যেহেতু a square c square কে ডিভাইড করছে, দিস ইমপ্লাইজ আইদার 3 divides a square or 3 divides c square. Since 3 is prime, 3 is prime, prime is prime number, that's why, not prime element. Prime element prime number এর মধ্যে গুলিয়ে ফেলো না আবার, prime element prime number দুটো আলাদা জিনিস। Since 3 is a prime number, 3 is a prime লেখার অর্থ প্রাইম নাম্বার, আর প্রাইম এলিমেন্ট হলে প্রাইম এলিমেন্ট কথাটা মেনশন করা দরকার। ওকে, ইটস এ জাস্ট প্রাইম নাম্বার। এখন 3 যদি a স্কোয়ারকে ডিভাইড করে, যদি a স্কোয়ারকে ডিভাইড করে, a স্কোয়ার মানে কি a ইন্টু a, আবার সেই একই কনসেপ্ট, 3 ডিভাইডস a স্কোয়ার, এটা ইমপ্লাই করবে 3 ডিভাইডস a, এটা ইমপ্লাই করবে 3 ডিভাইডস a, তাই তো? আচ্ছা, এলিমেন্টটা কি ছিল? a প্লাস 3ib, তাই তো? এখন দেখো এখানে আরেকটা জিনিস, -3 কিন্তু 3 কে ডিভাইড করে, আবার 3a কে ডিভাইড করে, তাই না? তাহলে -3 যদি a কে ডিভাইড করে, আবার a কাকে ডিভাইড করছে? a স্কোয়ারকে ডিভাইড করছে। তার আমি বলতে পারি √3, এই যে এইটা রুট ওভার, এটা কাকে ডিভাইড করবে? a কে ডিভাইড করবে। বুঝতে পারছো? রুট করে দিলাম। -3, এই যে এই ফর্মেটটা দেখো, -3টা a স্কোয়ারকে ডিভাইড করছে, তাহলে √3 a কে ডিভাইড করবে। ভেরি সিম্পল, এইখান থেকে পাচ্ছি আমি কিন্তু। তো দিস ইমপ্লাইজ √3 that is also divides a. ওকে, তাহলে √3 আর -√3 যদি a কে ডিভাইড করে, -√3টা a প্লাস √3ib তাকে ডিভাইড করবে। এইটুকু পোর্শন মানেই তো তোমার √3 মাইনাস, তো তাই না? এইটা তো অ্যাকচুয়ালি এই জিনিসটা, এটা তো এর সঙ্গে মাল্টিপল আছে b এর সাথে, এটা তো এমনি √3 এটাকে তো ডিভাইড করবেই, এটাকে আলাদা করে কিন্তু এটা -√3টা √3 ডিভাইড করে কিন্তু। বুঝতে পারছো কি বলছি? এই পোর্শনটা দেখো, √3ib, এটা মানে কে অ্যাকচুয়ালি? এইটা তো, এই এলিমেন্টটাকে স্বাভাবিক মাইনাস এইটা তো এই এলিমেন্টটাকে ডিভাইড করে, আমাদের এলিমেন্ট ডিভাইড করে না, আমি অ্যাড করে দিলাম। তাহলে -√3 যেটা, এটা কিন্তু সরি -√3 না, √3 কে ফেলছে বলতে গিয়ে, √3টা তাহলে কি করছে? এটাকে ডিভাইড করছে। বেশ, আবার যদি আমি এইটা কনসিডার করি, ইফ 3 ডিভাইডস c স্কোয়ার, এটা মানে সে একই কনসেপ্ট, 3 ডিভাইডস c, এটা মানে একই টেকনিক, ওইখান থেকে একই টেকনিকে পাবে তুমি, √3 ডিভাইডস c, এটা মানে √3 ডিভাইডস c প্লাস √3id, রাইট?
তো এটা মানে এটা হয়ে গেল। তাহলে কি ছিল, ওইটাকে দুটো প্রোডাক্ট আকারে ধরেছিলাম। দেখো এই রুট আন্ডার -3টাকে না দুটোর প্রোডাক্ট আকারে লিখেছিলাম মনে হয়, নাকি ডিভাইড আকারে লিখেছিলাম, ও ডিভাইড আকারে, a প্লাস √3i_b আর c প্লাস √3i_d এই প্রোডাক্ট আকারে লিখেছিলাম। তো সেটা কি হলো, আইদার এটাকে ডিভাইড করছে অথবা এটাকে ডিভাইড করছে, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ প্রাইম এলিমেন্ট। বোঝা গেছে? সো সো রুট আন্ডার -3 is a prime element in z √3i। দেখো, সো প্রাইম এলিমেন্ট, ইররিডিউসিবল এলিমেন্ট, এগুলো নিয়ে একটু ডিসকাস করলাম। আরও দু একটা প্রবলেম দিয়ে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে, যেগুলো নিয়ে সব পরীক্ষায় আসে। নেক্সট আরেকটা এক্সাম্পল নিয়ে নিই। দাঁড়াও, এক্সাম্পলটা মনে পড়ছে না, বলছি। কোনো একটা সালে এসছিল, ইয়ারে এসছিল। এস 2। in z_i√5, একই টাইপেরই ইন্টিগ্রাল ডোমেন, যে টু এলিমেন্টটা কি হবে, টু এলিমেন্টটা বলছি, irreducible but not prime. 2 is irreducible but not prime. 2 is irreducible but not prime. ঠিক আছে, এটাই। Yes, just simple definition দিয়ে এগোবো, নাথিং এলস, জাস্ট ডেফিনেশন দিয়ে। আচ্ছা, প্রথমে প্রাইমের কথাটা যদি চিন্তা ভাবনা করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাক প্রাইম মানে কি, ওই দুটোর প্রোডাক্টকে ডিভাইড করলে আইদার এ কে ডিভাইড করবে অথবা বি কে ডিভাইড করবে, তাই তো। সো লেট 2 divides এগুলি হবে, আরেকটা ভাবে ভাবছি, দাঁড়াও। ওয়ান প্লাস i√5, 1 মাইনাস হবে 1 প্লাস 5 মানে 6 কে দেখো একটু শর্টে করছি, দেখো এট কেটে দাও। উই হ্যাভ, দেখো টুটা না, আমার তো এখানকার দুটো এলিমেন্টের প্রোডাক্টকে ডিভাইড করে নিয়ে কথা। দেখো এখন আমি ধরে নিচ্ছি যে 2 ডিভাইডস 1 প্লাস i√5, 1 মাইনাস i√5 ধরে নিচ্ছি, মানে এটা আমার হবে। কারণ এই ক্যালকুলেশনটা কি অ্যাকচুয়ালি, ক্যালকুলেশন মানে হচ্ছে তোমার 1 প্লাস 5 হয়ে যাবে, তো মানে 6, তো 6কে তো 2 ভাগ করে আমার ধরে নেওয়াটা ঠিক আছে, অসুবিধা কিছু। তো 2টা এ ইন্টু বি কে ডিভাইড করছে, তাহলে হয় 2টা এ কে ডিভাইড করবে অথবা একে ডিভাইড করা উচিত, যদি প্রাইম এলিমেন্ট হয় আর কি, প্রাইম এলিমেন্ট হয়। সো লেট 2 divides 1 plus i√5, let 2 divides 1 plus i
5 ঠিক। এবার দেখো তাহলে 2 যদি একে ডিভাইড করে তাহলে 1 প্লাস i√5 সমান আমি কি লিখতে পারি 2 টাইমস অফ a প্লাস i√5b। তাহলে এখানে কি পাচ্ছি দেখো রিয়েল আর ইমাজিনারি যদি সেপারেট করি 2a is equals to 1 and b is equals to 1, a is equals to half does not belongs to z। কারণ আমরা এই যে ab for some ab belongs to z তাই না, ab তো ইন্টিজার হওয়া উচিত। এখানে যেটা গন্ডগোল হলো দেখো এই 2 এলিমেন্টে কিন্তু হাফ চলে আসলো, যেটা কিন্তু ইন্টিজার নয়, তাহলে নিশ্চয়ই আমার এটা ধরে নেওয়াটা ঠিক হয়নি, এটা 1 প্লাস i√5 কে ডিভাইড করছে না। therefore it does not divide 1 plus i√5। আবার দেখো সিমিলারলি যদি 2টা a কে ডিভাইড করছে ধরে নাও, এই 2টা a কে ডিভাইড করছে তুমি ধরে নাও, তাহলে একই রকমভাবে সেই একই প্রবলেমে তুমি পৌঁছবে, একই সেম টাইপের প্রবলেমে গিয়ে পৌঁছবে। সিমিলারলি we have 2 does not divide 1 minus i√5। তো কি হলো 2টা দুটোর প্রোডাক্টকে ডিভাইড করছে কিন্তু তাদেরকে আলাদা আলাদাভাবে ডিভাইড করছে না। এটা কিন্তু প্রাইম এলিমেন্টের যে ডেফিনেশান সেই ডেফিনেশানের এগেনস্টে চলে গেল, প্রাইম এলিমেন্টের যে ডেফিনেশান তার এগেনস্টে চলে গেল। তার মানে কি নিশ্চয়ই প্রাইম এলিমেন্ট নয়। therefore 2 is not prime, 2 is not prime। ঠিক আছে, এবার ইরিডিউসিবল এলিমেন্ট হবে বলছে, প্রাইম এলিমেন্ট হয়নি, ইট ইজ ওকে, বাট ইরিডিউসিবল এলিমেন্ট হবে। আচ্ছা ইরিডিউসিবল এলিমেন্ট ডেফিনেশন কি না, ওই এলিমেন্টটাকে আমাকে তোর প্রোডাক্ট আকারে ধরে নাও, নিয়ে দেখাবো হয় এটা ইউনিট অথবা বিটা ইউনিট, যে কোনো একটা ইউনিট দেখালেই আমার কাজ কমপ্লিট। বেশ, তো তাহলে দেখা যাক এটা আরবিট্রারি ওয়েতে দেখাই আমি, হবে বলেছে মানে আরবিট্রারি ওয়েতে দেখাতে হবে, ফ্রম ডেফিনেশন তোমাকে স্টার্ট করতে হবে। আর হবে না মানে এরকম একটা এক্সাম্পল নিয়েও এগোতে পারো, আদারওয়াইজ তুমি ডেফিনেশন নিয়েও এগোতে পারো গিয়ে আগের প্রবলেমগুলো যেভাবে করেছি আর কি। নেক্সট দেখো ইরিডিউসিবল এলিমেন্ট চেক করবো তাই তো, ওকে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করে নিচ্ছি দেখো, ওই যে 2 নাম্বারটা 2 যে এলিমেন্টটা নিয়েছি আমি ইন্টিগ্রাল ডোমেন থেকে, এখানে এই দুটো প্রোডাক্ট আকারে লিখে নিই। সো লেট 2 is equals to a প্লাস এটা কোথায় ধরেছি বলো i√5, i√5b c প্লাস i√5d, এখানে a b c d belongs to z। একই রকমভাবে আমি যদি ম্যাগনিটিউড ক্যালকুলেট করি মডুলাস নিয়ে নিই, তাহলে এটা 4 করে দিলাম, এটা কত হবে a স্কোয়ার প্লাস 5b স্কোয়ার c স্কোয়ার প্লাস 5d স্কোয়ার। এগুলো কিন্তু গ্রেটার দেন সরি নট জিরো, গ্রেটার দেন জিরো, ইজ গ্রেটার দেন জিরো নাম্বার, এটা হচ্ছে গ্রেটার দেন জিরো নাম্বার। তাহলে কি হচ্ছে দেখো দুটো নাম্বারের প্রোডাক্ট 4, তাহলে কি কি চয়েস, এটা 4 into 1, 1 into 4 আর এটা 2 into 2, রাইট। বেশ, এবারে দেখা যাক যদি আমি 4 into 1 চয়েসটা নিই কেস 1 কি পাচ্ছি। সো কেস 1 লেট a স্কোয়ার প্লাস 5b স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে ওটা কত হয়ে যাবে 1। এটা 4 মানে বুঝতেই পারছো 5b স্কোয়ার আছে, ভালো করে খেয়াল করবে 5b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 5b স্কোয়ার, এটা ইকুয়াল টু 4 মানে কিন্তু এখান থেকে কি পাবে, এটা প্লাস মাইনাস 2 পাবে আর বিটা 0 পাবে, এর বাইরে কোনো চয়েস পাবে না কিন্তু, এবি তো ইন্টিজার, এর বাইরে কিন্তু কোনো চয়েস নেই। তো দিস ইমপ্লাইজ a is equals to plus minus 2 comma
p is equals to 0 and এখান থেকে কি পাচ্ছ দেখো c is equals to প্লাস মাইনাস 1 d is equals to 0 জাস্ট এটাই এখন যাই ধরো না কেন যদি আমি এই চয়েসটা নিয়ে নিই আমি এখানে কি হচ্ছে সিটা প্লাস মাইনাস 1 আর ডিটা 0 তাহলে এই যে এলিমেন্টটা চুজ করেছিলাম এই এলিমেন্টটা কেমন দেখতে হয়ে যাবে এই সি এলিমেন্টটা মানে সি প্লাস আই রুট 5 ডি তো এলিমেন্টটা দেখতে কেমন হয়ে যাবে জাস্ট প্লাস মাইনাস 1 এ কনভার্ট হয়ে যাচ্ছে এবারে দেখো এই ইউনিট এলিমেন্ট কারা হয় জেড আই রুট 5 এর ইউনিট এলিমেন্ট এর ইউনিট হচ্ছে প্লাস মাইনাস 1 এর ইউনিট এলিমেন্টগুলো হচ্ছে প্লাস মাইনাস 1 ঠিক আছে যে এই ইন্টিগ্রাল ডোমেনের ইউনিট এলিমেন্টগুলো হচ্ছে প্লাস মাইনাস 1 বেশ তাহলে সেক্ষেত্রে দেখো শুধুমাত্র প্লাস মাইনাস 1 কিন্তু আর কেউ নেই বি কেয়ারফুল অনলি প্লাস মাইনাস 1 তো দেখো তার মানে সেটাই আসছে আমার ঘুরে ফিরে তাহলে সি প্লাস আইডি যে আই রুট 5 ডি যে ক্যারেক্টার এটা কিন্তু একটা ইউনিট এলিমেন্ট কনভার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেয়ারফর সি প্লাস I root 5 D is an unit in Z I root 5 right তারপর দেখো কেস 2 তে চলে যাই আমি কেস 2 তে একই রকম সিলেকশন তো let a square plus 5b square is equals to 1 c square plus 5d square is equals to 4 এখানে কি পাচ্ছ দেখো এটা প্লাস মাইনাস 1 বিটা 0 আর এখান থেকে একটাই চয়েস সবারই একটাই চয়েস সিটা প্লাস মাইনাস 2 আর ডিটা 0 রাইট বেশ এবার দেখো এখান থেকে আবার কি পেয়ে গেলাম এই চয়েসটার জন্য কি পাচ্ছি তো therefore a প্লাস i root 5 b এটা কি হয়ে গেল is an unit in z I root 5 okay this is an unit in z I root 5 সো কোনো না কোনো একটা ইউনিট হয়ে যাচ্ছে প্রথম দুটো কেসে এবার আমি যদি থার্ড কেসটা চুজ করি দেখা যাক কেস 3 let a square plus 5b square is equals to 2 and c square plus 5d square this is also 2 এটা কিন্তু কখনো পসিবল নয় কারণ বুঝতে পারছি ফরম্যাটটা ভালো করে একটু অবজার্ভ করে দেখো এই জায়গাটাতে a স্কয়ার প্লাস 5b স্কয়ার এই অ্যামাউন্টটা 2 হচ্ছে এটা একমাত্র চয়েস হচ্ছে যদি কিনা এটা প্লাস মাইনাস রুট 2 হয় আর বিটা 0 হয় সিমিলারলি এখানেও তাই বাট রুট তো ইজ নট acceptable so this implies a is equals to plus minus root 2 b is equals to 0 c is equals to plus minus root 2 d is equals to 0 but আমার ab তো ইন্টিজার ab সিরিজ হবে ইন্টিজার হ্যাঁ this does not belongs to z so তাহলে এই কেসটা আমি কনসিডার করতেই পারলাম না আমার তো অ্যাকচুয়ালি কেসের আন্ডারে চলে এসছে এই যে তিনটে কেস চলে এসেছিল এখান থেকে আইদার দিস অর দিস আমরা এই কেসটা যেহেতু কনসিডার করতে পারলাম না ইট ইজ ওকে তাহলে আমার দুটো কেস আছে এবার দুটো কেসের যেই কেসটা কনসিডার করো না কেন সেক্ষেত্রে আমার কোনো না কোনো একটা ইউনিট এলিমেন্ট পেয়ে যাচ্ছি আমি অর্থাৎ এটা কিন্তু ইরিডিউসিবল এলিমেন্টের যে ডেফিনেশন এই ডেফিনেশনকে কিন্তু ফুলফিল করছে ঠিক আছে সো therefore কি এলিমেন্ট নিয়ে দিল 2 নাকি হ্যাঁ 2
2 is irreducible in Z I 5. তো আমি বেশ কিছু এক্সাম্পল তুলে ধরার চেষ্টা করলাম প্রাইম এলিমেন্ট ইররিডিউসিবল এলিমেন্ট রিলেটেড। থিওরেম আপাতত করানোর সময় নেই, করাচ্ছি না, স্টেটমেন্টগুলো দিয়ে রাখছি আমি। পরীক্ষার কোশ্চেন যখন আসবে তখন সেখান থেকে প্রাইম এলিমেন্ট ইররিডিউসিবল এলিমেন্টের কনভার্সানের ক্ষেত্রে স্টেটমেন্টগুলো কাজে লাগতে পারে। সবসময় আচ্ছা, প্রাইম এলিমেন্ট হয় তাই ইন্টিগ্রাল ডোমেনে প্রাইম এলিমেন্ট হচ্ছে ইররিডিউসিবল। তো রেজাল্ট হচ্ছে এটা, ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন প্রাইম এলিমেন্ট ইমপ্লাই করে ইররিডিউসিবল এলিমেন্ট। কনভার্সটা কিন্তু ট্রু হয় না, সেই এক্সাম্পলও আমি এখানে ধরিয়ে করিয়ে দিয়েছি, ওর ভেতরে আছে এক্সাম্পল। বাট ইন্টিগ্রাল ডোমেন যদি প্রিন্সিপাল ইন্টিগ্রাল ডোমেন হয়ে যায়, হ্যাঁ, পিআইডি যদি হয়ে যায় আর কি, সরি প্রিন্সিপাল ইন্টিগ্রাল ডোমেন নয়, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, ইন্টিগ্রাল ডোমেন নয়। হ্যাঁ, একটা ইন্টিগ্রাল ডোমেন যদি প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হয়ে যায়, পিআইডি, ওকে, মানে ইন্টিগ্রাল ডোমেনের সমস্ত আইডিয়াল যদি প্রিন্সিপাল আইডিয়াল হয়ে যায়, সেটাকে বলা হয় পিআইডি। সো পিআইডির মধ্যে কিন্তু ইররিডিউসিবল এলিমেন্ট প্রাইম এলিমেন্ট হয়ে যায়। তাহলে ইন পিআইডি ইররিডিউসিবল এলিমেন্ট ইমপ্লাই করে প্রাইম এলিমেন্ট। ওকে, তার মানে এটা দাঁড়ালো পিআইডি মানে কি, এর মধ্যে তো ইন্টিগ্রাল ডোমেনটা লুকিয়ে আছে, ইন্টিগ্রাল ডোমেন প্লাস অল আইডিয়ালস প্রিন্সিপাল আইডিয়াল। ইন্টিগ্রাল ডোমেন ব্যাপারটা ঢুকে আছে মানে কি, প্রাইম এলিমেন্ট ইররিডিউসিবল এলিমেন্ট হয়ে যাচ্ছে। মানে এখানে তোমার ইররিডিউসিবল আর প্রাইম একে অপরকে ইমপ্লাই করে, প্রাইম এলিমেন্ট ইররিডিউসিবল, ইররিডিউসিবল এলিমেন্ট প্রাইম। বোঝা গেল? ফর প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এর সেম। বোঝা গেল? বেশ, প্রুফগুলো এখন করাচ্ছি না আমি আপাতত, এই জায়গা দিলাম। নেক্সট হচ্ছে আমি ইররিডিউসিবল পেজ নিন, ইররিডিউসিবল পলিনোমিয়াল। আচ্ছা, এতক্ষণ আমরা ইররিডিউসিবল এলিমেন্ট নিয়ে স্টাডি করলাম, এবারে দেখো ইররিডিউসিবল পলিনোমিয়ালের ডেফিনেশনটা একটু দেওয়া যাক। ইররিডিউসিবল পলিনোমিয়ালের ডেফিনেশনটা এভাবে দেওয়া যাক তাহলে। এই জায়গাগুলোতে কিন্তু কোশ্চেন আসবেই, মাস্ট। সৌমিক মাঝে মধ্যে জয়েন করছো আবার লেফট নিচ্ছ, সৌমিক আমি বুঝতে পারছি, সৌমিক তো আমার স্টেট ইউনিভার্সিটি, তাই তো? অ্যাডভান্স তো তোমাদের আছে কি আমি জানি না। ইররিডিউসিবল পলিনোমিয়াল, ইররিডিউসিবল পলিনোমিয়ালের ডেফিনেশনে যাই। খুবই ইন্টারেস্টিং ক্লাসটা, আজকের ক্লাসটা খুবই ভালো একটা ক্লাস। হ্যাঁ, যদি আমি বোঝাতে পারি তোমাদের আর তোমরা যদি বুঝতে পারো তবে, আদারওয়াইজ নয়। তো ইররিডিউসিবল পলিনোমিয়ালের ডেফিনেশন একটু দিই। লেট এফ বি এ ফিল্ড, এফ একটা ফিল্ড নিলাম, এবার একটা নন জিরো পলিনোমিয়াল আমি নিয়ে নিচ্ছি। দেখো নন জিরো এবং নন কনস্ট্যান্ট নিলেই ওটা অটোমেটিক্যালি নন জিরো কনভার্ট হয়ে যাবে। এ নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল fx belongs to
এফএক্স মানে ফিল্ডের উপরে যত পলিনোমিয়াল ডিফাইন করা হয় তাদের কালেকশন, এটা পলিনোমিয়াল রিং ফর্ম করে দেয়, জানো তোমরা। এ নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল এফএক্স is said to be an irreducible polynomial if fx is equals to px into qx, তো পলিনোমিয়ালের পুরোটাকে লিখলাম where 0 less than degree of px, ডিগ্রি কিন্তু ডিগ্রি অফ qx আর লেস দ্যান n, n বলবো না এখানে, এটাকে আমি ডিগ্রি অফ fx ডিফাইন করে দিই, ডিগ্রি অফ x। ওকে, তাহলে fxটাকে দুটো পলিনোমিয়ালের গুণফল আকারে লিখতে হবে, যেখানকার এই দুটো পলিনোমিয়ালের যে ডিগ্রি অবভিয়াসলি 0 থেকে বড় হবে, অর্থাৎ কোনো পলিনোমিয়াল কনস্ট্যান্ট পলিনোমিয়াল নয় কিন্তু এখানে, খেয়াল করে দেখো ডিগ্রিটা গ্রেটার দেন 0 হতে হবে, মানে ডিগ্রিটা 1 থেকে স্টার্ট, আর মেন যে পলিনোমিয়াল যেটা আছে তার ডিগ্রি থেকে ছোট, এইরকম দুটো পলিনোমিয়ালের প্রোডাক্ট খালি। আদারওয়াইজ একটা অল্টারনেটিভ ডেফিনেশন দেওয়া যায়, ওই ইউজুয়াল এলিমেন্টের যে ডেফিনেশন ছিল না, সেম কনসেপ্ট দিয়ে, fx equals to px into qx, either px is unit or qx is unit, or এখানে এটা নিচ্ছি either px is unit or qx is unit, ঠিক আছে, এটা দিয়েও ডেফিনেশনটা ডিফাইন পারে, রাইট। তো দিস ইজ দ্য ডেফিনেশন অফ ইরিডিউসিবল পলিনোমিয়াল। পরীক্ষায় ইরিডিউসিবল পলিনোমিয়াল ছাড়া কোশ্চেন হয় না, হবেও না। ইরিডিউসিবল পলিনোমিয়াল চেক করতে বলে, ইরিডিউসিবল কি টেস্ট করতে বলা হয়, ঠিক আছে। তো পলিনোমিয়াল কখন কোন পলিনোমিয়াল থাকলে কিভাবে ইরিডিউসিবিলিটি টেস্ট করতে হবে সেগুলো সব বলে দেবে এক এক করে, সেখান থেকে তোমাকে কিন্তু ওই ইরিডিউসিবিলিটি চেক করতে হবে। এখন ফার্স্ট নিচ্ছি আমি পলিনোমিয়ালটাকে ডিগ্রি 2 অথবা 3, আমি যেগুলো পরীক্ষা আছে সেগুলো নিয়ে আলোচনা করছি আপাতত, বোঝা গেছে। একটা পলিনোমিয়াল নিচ্ছি যার ডিগ্রি 2 অথবা 3, রাইট। আচ্ছা, তার আগে আরেকটা রেজাল্ট একটু বলে দিই, এখানে সবই আমি স্টেটমেন্ট হিসেবে ইউজ করব। রেজাল্ট হচ্ছে আমি প্রিমিটিভ কথাটা, প্রিমিটিভ পলিনোমিয়াল অলরেডি আলোচনা করেছি। প্রিমিটিভ পলিনোমিয়াল মানে হচ্ছে একটা পলিনোমিয়ালের যে কোএফিসিয়েন্টগুলো থাকে, কোএফিসিয়েন্টগুলো যে জিসিডি, যে কন্টেন্ট অফ দ্যাট পলিনোমিয়াল বলা হয়, এই কন্টেন্টটা যদি ইউনিট এলিমেন্ট হয়ে যায় তাহলে সেই পলিনোমিয়ালটার নাম হচ্ছে প্রিমিটিভ পলিনোমিয়াল, তাই তো। যে লেট fx be a primitive polynomial in qx, zx doesn't matter, in zx, then fx is irreducible in zx if and only if fx is irreducible in qx, রেশনাল নাম্বার যে qx, zx এ যে ইরিডিউসিবল হয়ে যাবে সেটা কিন্তু qx এর মধ্যে, ইফ এন্ড অনলি ইফ রেজাল্ট। ওকে, টুপি যাচ্ছি না আপাতত। এইবার আমি চাচ্ছি পলিনোমিয়ালের ডিগ্রি, let f be a field of, let fx belongs to fx, let degree of fx is equals to 2 or 3, is 2 or 3,
পলিনোমিয়ালের ডিগ্রি যদি শুধুমাত্র 2 বা 3 হয় তবেই এটা অ্যাপ্লাই করা যাবে, আদারওয়াইজ নয়। বুঝা গেছে? দেন fx is irreducible in capital Fx if and only if fx is equals to 0 has a root in, অর্থাৎ পলিনোমিয়ালে যদি কোনো রুট ওই এফ এর ফিল্ডের মধ্যে থাকে তাহলে has no root, has no root, ওকে। যদি কোনো রুট না থাকে তাহলে ইররিডিউসিবল। বুঝা গেছে? পলিনোমিয়ালে যদি কোনো নো রুট, হ্যাজ নো রুট, কোনো রুট নেই, ফিল্ডের মধ্যে কোনো রুট পাচ্ছ না, তাহলে সঙ্গে সঙ্গে ওটা কী হয়ে যাবে? ইররিডিউসিবল। ইফ অ্যান্ড অনলি, মানে রুট পেয়ে গেলে তাহলে কী হয়ে যাবে? রিডিউসিবল। ইররিডিউসিবলের অপোজিট হচ্ছে রিডিউসিবল। বোঝা গেছে? এটা হলো পলিনোমিয়ালের ডিগ্রি। যদি তোমার, আমি আবারও বলছি, পলিনোমিয়ালের ডিগ্রি যদি 2 বা 3 হয় তবেই অ্যাপ্লাই করবে, আদারওয়াইজ নয়। আর কোথাও কিন্তু অ্যাপ্লিকেবল নয়, ফেল করে যাবে রেজাল্টটা। কতবারের প্রুফটা চলে এসছে, আমি অনলি স্টেটমেন্ট। ওকে, নেক্সট আইগেনস্টাইন ক্রাইটেরিয়া একটা আছে, ঠিক আছে? সেই স্টেটমেন্টটা লিখছি আমি, যে লেট fx is equals to an x to the power n, an minus 1 x to the power n minus 1 ডট ডট করে a1x প্লাস a0। এটা কোথা থেকে নিচ্ছি? ওই jx না qx থেকে নিচ্ছি, qx থেকে নিলাম। রাইট, দাঁড়াও আমি একবার চেক করে নিই কেমন, জেড না কিউ, কারণ থিওরেম স্টেটমেন্ট তো ফুল লেখাটা খুব মহাপাপ। ঠিক আছে, জেড এক্স হবে, জেড এক্স হবে, ইন জেড এক্স। let this belongs to zx, be a non-constant polynomial, be a non-constant polynomial। এবার কি করছি, if there exists p, p means prime, প্রাইম নাম্বারের কথা বলা হচ্ছে। একটা প্রাইম নাম্বার পাও p as that number 1, এই পিটা কি করছে দেখো, p divides a0 a1 ডট ডট করে আপ টু an minus 1, অর্থাৎ পিটা সব কটাকে ডিভাইড করছে, a0 a1 ডট ডট করে an minus 1 প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ডিভাইড করছে পিটা। নাম্বার 2, p does not divide n, p এই anটাকে ডিভাইড করবে না। আর নাম্বার 3, পি স্কোয়ার করি সেটা কিন্তু আর a0 কে ডিভাইড করবে না, পিটা a0 কে ডিভাইড করছে কিন্তু পি স্কোয়ার করার সাথে সাথে সেটা আর a0 কে ডিভাইড করলো না। তাই হয়, এরকম একটা প্রাইম নাম্বার তুমি পেয়ে থাকো, এই কন্ডিশন ফুলফিল করছে, তাহলে সেক্ষেত্রে বলা হয় কি, দেন fx is irreducible in qx, fx is irreducible in x। বোঝা গেল ব্যাপারটা? ডান, এটা গেল। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস একটু বলে দিই, এফটা মনে হয় সম্ভবত ইউএফডি হতে হবে স্টেটমেন্টটা।
খেয়াল করছি না, থাক ওটা, কিছু এক্সাম্পল করে নিই, পরে ওটা আলোচনা করব। এক্সাম্পল, প্রবলেমস নিয়ে ডিসকাস করা যায়। কোশ্চেন হচ্ছে so that fx is equals to 5x to the power 4 plus 4x cube minus 6x square minus 14x plus 2 belongs to zx, এইভাবে লেখার দরকার নেই, plus 2 is irreducible in zx, এটা দেখাতে বলছে এই পলিনোমিয়ালটা zx এ ইররিডিউসিবল। তো ডিগ্রি 2 3 এর মধ্যে কোনোটাতে নেই, ডিগ্রি 4 হয়ে গেছে, মানে আমি দুটো দিয়েছি ইররিডিউসিবল চেক করে, দুটো স্টেটমেন্ট, দুটো থিওরেম দিয়েছি, ঠিক আছে। তো কোনোটাই অ্যাপ্লাই, প্রথমেরটা অ্যাপ্লাই হবে না, ডিগ্রি 2 বা 3 হলে তবে অ্যাপ্লাই করা যায়। ডিগ্রি 4 হয়ে গেছে, ফার্স্ট ওভার, তাহলে আমি এইটা দিয়ে টার্গেট করি। এটা টার্গেট করতে গেলে একটা প্রাইম নাম্বার খুঁজে পেতে হবে যেটা কিনা এই কন্ডিশনগুলোকে ফুলফিল করছে, ঠিক। তাহলে দেখো এখন 2 একটা প্রাইম নাম্বার তুমি টার্গেট করে নাও, দেখো 4 6 14 আর 2, তো প্রাইম নাম্বার যদি 2 চুজ করো, হ্যাঁ, তো লেট আস কনসিডার দ্য প্রাইম নাম্বার 2, নাম্বার 2। এখন 2 কি করছে, এই দেখো 4, তারপর -6 -14, তারপর 2, সব কটাকে কি করছে, ডিভাইড করছে না। অ্যান্ড যখন এইটা সিলেক্ট করছো, অর্থাৎ দিস ইজ an, এটাই কিন্তু ডিভাইড করছে না। অ্যান্ড যখন পি স্কোয়ার করছো, দেখো পি স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার ডাজ নট ডিভাইড, এখানে তো 2 রয়েছে, ভাগ করছে না, অর্থাৎ এই যে থিওরেম, সেই থিওরেমের কন্ডিশনকে ফুলফিল করছে। এই থিওরেমটা হচ্ছে আইগেনস্টাইন ক্রাইটেরিয়া, ঠিক আছে। আইগেনস্টাইন স্পেলিংটা বোধ হয় না, মনে হয় না আমি ঠিক লিখতে পারবো, তাও লিখছি। সো বাই আইগেনস্টাইন স্পেলিংটা ওরকম, আর প্রনাউন্সিয়েশনটাও একটু অন্যরকম আর কি। আইগেনস্টাইন ক্রাইটেরিয়া পাবো fx is irreducible in, কোথায়, fxটা qx এ রিডিউসিবল হয়ে গেল, রাইট। এবার দেখো আমাকে বলেছে কিন্তু জেড এর মধ্যে রিডিউসিবল দেখাতে, জেড এর রিডিউসিবল দেখাতে গেলে ওই যে একটা রেজাল্ট দিয়েছি, জেড এ হলে কিউতে হবে ইফ এন্ড অনলি যদি পলিনোমিয়ালটা প্রিমিটিভ হয়, মানে যে কোএফিসিয়েন্টগুলো আছে পলিনোমিয়ালে তার জিসিডি যেন 1 হয়, সরি 1 বলছি, একটা ইউনিট এলিমেন্ট হয়, ইউনিট এলিমেন্ট হতে হবে। দেখা যাক, নাও দেখো জিসিডিটা কত, দেখো এদিকে 5 4 -6 -14 2, জিসিডি 1 হয়, তাই না। ইউনিটি, দিস ইজ ইউনিট ইন জেড, দেখো আমার কি প্রিমিটিভ পলিনোমিয়াল, therefore fx is a primitive polynomial, আর প্রিমিটিভ পলিনোমিয়াল হয়ে গেলে যেটা qx এ হবে সেটা zx এও হয়ে যাবে,
হেন্স fx is irreducible in দেখাতে বলেছে zx। বুঝা গেল ব্যাপারটা? নেক্সট আরেকটা এক্সাম্পল নিই। So that fx is equals to 2x to the power 4 plus 6x cube 9x square plus 15 belongs to zx is irreducible is irreducible in zx। একই রকম দেখো এখান থেকে আবার চয়েসটা দেখো 3 নিয়ে নাও, কারণ 2 নিলে হবে না, 2টাকে ডিভাইড করতে 3 নিয়ে নাও। দেখো 3 কি করছে, 6কে ডিভাইড করছে, -9কে ডিভাইড করছে, 15কেও ডিভাইড করছে, রাইট? বাট এই 3টাই সামনে যে সংখ্যাটা আছে দেখো ডাজন্ট ডিভাইড 2 অ্যান্ড যখন 3 স্কোয়ার নিচ্ছ সেটা আর একে ডিভাইড করলো না, ডাজন্ট ডিভাইড 15। তো বাই আইনস্টাইন ক্রাইটেরিয়া, fx is irreducible in qx, fx qx এর মধ্যে irreducible। এবার আমাকে দেখাতে বলেছে zx এর মধ্যে irreducible, তাহলে সেক্ষেত্রে কি করব, ওই যে প্রিমিটিভ কিনা চেক করে নাও। আচ্ছা নাও জিসিডি অফ, এদিকে 2 আছে, 6 তারপর -9 15, ও এদের জিসিডিও 1, এদের জিসিডিও 1, ইউনিট ইন জেড primitive, therefore fx is a primitive polynomial in zx। আর যেটা qx এ যেটা qx এ ইরডিউসিবল হয়ে গেছে সেটা zx এও কি হয়ে যাবে, ইরডিউসিবল হয়ে যাবে, ঠিক আছে? তো হেন্স fx is irreducible in zx। দেখো এই ছিল প্রাইম এলিমেন্ট, ইরডিউসিবল এলিমেন্ট আর পলিনোমিয়াল নিয়ে একটু গল্প করলাম আমি, ঠিক আছে? শেষ নয়, দেখি রিংয়ের আর কিছু ক্লাস আমি দেখি নেওয়া যায় কিনা স্যারের সাথে কথা বলে, ঠিক আছে? আজকে এখানেই থাক, কেমন?